নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য জিওগ্রাফি তথা ভূগোল থেকে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহের প্রথম অধ্যায় জনসংখ্যা থেকে সেট নাম্বার 14-তে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান হবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, দর্শন, শিক্ষাবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান। আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি ভূগোল থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, 2011 সালের গণনা অনুসারে ভারতের স্থূল জন্মহার প্রতি হাজারে অপশান এতে 21.4 জন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে সাধারণ প্রজনন হার। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে প্রজনন অনুপাত। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ওই অঞ্চলের প্রামাণ্য প্রজনন হার। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে সংজনন হার। পরের প্রশ্নের সঠিক উত্তরটি দেখো অপশান এতে নাইজের। পরের প্রশ্ন, হংকংয়ে জন্মহার প্রতি হাজারে কত? অপশান বিতে 4.4 জন। পরের প্রশ্ন, নাইজেরিয়ার জন্মহার প্রতি হাজারে কত? অপশান ডিতে 45 জন। পরের প্রশ্ন, উচ্চ জন্মহারের দিক থেকে কোন দেশ পৃথিবীতে 10ম স্থান অধিকার করেছে? অপশান এতে মোজাম্বিক। পরের প্রশ্ন, মৃত্যু সংক্রান্ত তথ্য সাহায্য করে? অপশান সিতে জনস্বাস্থ্য নীতি মূল্যায়নে। পরের প্রশ্ন, জন্মলাভের পর শিশু অবস্থা থেকে যে কোনো অবস্থায় মানুষের মৃত্যুকে কি বলা হয়? অপশান বিতে মরণশীলতা। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ মোর্টালিস কথার অর্থ কী? অপশান সিতে মৃত্যু। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মানুষের গড় আয়ু সর্বাধিক? অপশান এ সিতে জাপান। পরের প্রশ্ন, জাপানের কোন দ্বীপের অধিবাসীরা 100 বছরের বেশি সময় সুস্থভাবে বেঁচে থাকে? অপশান ডিতে ওকিনাওয়া। পরের প্রশ্ন, জাপানের কোন গ্রামকে ভিলেজ অফ লংভিটি বলা হয়? অপশান এতে ওগিমি গ্রাম। পরের প্রশ্ন, 2024 সালের গণনা অনুযায়ী পৃথিবীর মৃত্যুহার প্রতি 1000 জনের মধ্যে কত? অপশান ডিতে 7.9 জন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে সিডিআর। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে স্থূল মৃত্যুহার। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে স্থূল মৃত্যুহার প্রতি হাজারে কত ছিল? অপশান সিতে 7.1 জন। পরের প্রশ্ন, অশোধিত মৃত্যুহার অনুসারে যে সময়ের সাপেক্ষে মৃত্যু মানুষের সংখ্যা নির্দেশ করা হয় তা হলো অপশান ডিতে 1 বছর। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে শিশু মৃত্যুহার। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রতি হাজারে শিশু মৃত্যু হার কত? অপশান ডিতে 12.2 জন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে সদ্যজাত শিশু মৃত্যু হার। পরের প্রশ্ন, সদ্যজাত শিশু মৃত্যুর হার কত ধরনের হয়ে থাকে? অপশান এতে 2 ধরনের। পরের প্রশ্ন, জন্মের পর থেকে একজন মানুষ যত বছর বয়স পর্যন্ত বাঁচার সম্ভাবনা থাকে তাকে কী বলা হয়? অপশান বিতে প্রত্যাশিত আয়ুষ্কাল। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রত্যাশিত আয়ুষ্কাল কত? অপশান সিতে 67.36 বছর। পরের প্রশ্ন, প্রমিত মৃত্যুহার কত প্রকার? অপশান এতে 2। পরের প্রশ্ন, উচ্চ মৃত্যুহার পরিলক্ষিত হয়? অপশান সিতে এ ও বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, কোন গোষ্ঠীর মানব সভ্যতার ইতিহাসের প্রথম পরিব্রাজন করেছিল? অপশান বিতে হোমো ইরেক্টাস। পরের প্রশ্ন, কত বছর পূর্বে মানুষ প্রথম পরিব্রাজন করেছিল? অপশান এতে 1.75 মিলিয়ন। পরের প্রশ্ন, মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে কি বলা হয়? অপশান বিতে পরিব্রাজন। পরের প্রশ্ন, পরিব্রাজনে অভিমুখী হয়? অপশান সিতে উভমুখী। পরের প্রশ্ন, পরিব্রাজন কাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়? অপশান এতে পুরুষদের মধ্যে। পরের প্রশ্ন, অপশান সির উত্তরে ঠিক, বিচরণ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি, পরিব্রাজন প্রবাহ। পরের প্রশ্ন, কোনো দেশের মানুষ পার্শ্ববর্তী কোনো দেশে গিয়ে বসবাস করতে বাধ্য হলে তাদেরকে কি বলে? অপশান এতে শরণার্থী। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে আকর্ষণ শক্তি।
পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে সাম্প্রদায়িক দাঙ্গা। পরের প্রশ্ন বৈশিষ্ট্যের বিচারে পরিব্রাজনকে কতগুলি ভাগে ভাগ করা যায়? অপশান সিতে 4 ভাগে। পরের প্রশ্ন এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থায়ী বা অস্থায়ীভাবে বসতি স্থানান্তর ঘটে থাকে কি বলা হয়? অপশান এতে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন। পরের প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে কাদের মধ্যে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন দেখতে পাওয়া যায়? অপশান সিতে মহিলাদের মধ্যে। পরের প্রশ্ন গ্রামাঞ্চলে কেন মেয়েদের এক গ্রাম থেকে অন্য গ্রামে পরিব্রাজন করতে দেখা যায়? অপশান এতে উভয়বিবাহ সম্পর্কের কারণে। পরের প্রশ্ন নিচের শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বিবেচনা। অপশান সিতে কাজ ও কর্মসংস্থান। পরের প্রশ্ন কোনো সমাজের ছেলেরা বিয়ের পর স্ত্রীর গৃহে যাত্রা করে? অপশান বিতে মাতৃতান্ত্রিক সমাজের ছেলেরা। পরের প্রশ্ন গ্রাম থেকে শহরের দিকে স্থায়ী ও অস্থায়ীভাবে বসতি স্থানান্তরকে বলা হয়? অপশান বিতে গ্রাম থেকে শহরে পরিব্রাজন। পরের প্রশ্ন ভারতের শহর থেকে গ্রামে পরিব্রাজনের মোট পরিমাণ? অপশান বিতে 10%। পরের প্রশ্ন ভারতের সবথেকে বেশি পরিব্রাজন লক্ষ্য করা যায়? অপশান সিতে গ্রাম থেকে শহরে। পরের প্রশ্ন কোনো একটি দেশের রাজনৈতিক সীমানার মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে ঘটা পরিব্রাজনকে কী বলা হয়? অপশান এতে অন্তর্দেশীয় পরিব্রাজন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি দ্য স্টাডি অফ পপুলেশন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে আন্তর্জাতিক পরিব্রাজন। আন্তর্জাতিক পরিব্রাজনে কতগুলি রূপ পরিলক্ষিত হয়? অপশান এতে 2টি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে অভিবাসন। পরের প্রশ্ন অভিবাসনের ফলে নিম্নে কোন ঘটনাটি ঘটতে দেখা যায়? অপশান এতে জমির মূল্য বৃদ্ধি পেতে দেখা যায়। পরের প্রশ্ন অভিবাসন বলতে বোঝায়? অপশান বিতে অন্তর্মুখী পরিব্রাজনকে। পরের প্রশ্ন প্রবাসন বলতে বোঝায়? অপশান এতে বহির্মুখী পরিব্রাজনকে। পরের প্রশ্ন কোনো ব্যক্তি যখন নিজ দেশ থেকে অন্য কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে স্থায়ীভাবে চলে যায় তখন তাকে বলা হয়? অপশান সিতে প্রবাসন। পরের প্রশ্ন মেধা প্রবাহ কোন ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত? অপশান ডিতে আন্তর্জাতিক পরিব্রাজন। পরের প্রশ্ন কোনো দেশে বুদ্ধিজীবী মানুষের আগমনকে বলা হয়? অপশান বিতে বেন গ্রেন। পরের প্রশ্ন কোন দেশ থেকে বুদ্ধিজীবী মানুষের দীর্ঘমেয়াদী স্থানান্তরিত হওয়াকে কী বলা হয়? অপশান এতে বেন ড্রেন। পরের প্রশ্ন স্থায়িত্বের বিচারে পরিব্রাজনকে কতগুলি ভাগে ভাগ করা যায়? অপশান বিতে 4টি। পরের প্রশ্ন স্থায়ীভাবে বসতি স্থাপনের উদ্দেশ্যে যে ধরনের পরিব্রাজন হয় তাকে বলা হয়? অপশান সিতে দীর্ঘকালীন পরিব্রাজন। একই দিনে গ্রাম থেকে গ্রামে বা শহর বা যে পরিব্রাজন সংঘটিত তাকে বলা হয়? অপশান বিতে দৈনিক পরিব্রাজন। পরের প্রশ্ন নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিব্রাজন দেখা যায় তাকে বলা হয়? অপশান এতে ঋতু নির্ভর পরিব্রাজন। পরের প্রশ্ন আকারের বিচারে পরিব্রাজন মূলত কয় প্রকার? অপশান এতে 2 প্রকার। পরের প্রশ্ন উদ্দেশ্যের বিচারে পরিব্রাজনকে মূলত কতগুলি ভাগে ভাগ করা যায়? অপশান সিতে 4 ভাগে। পরের প্রশ্ন সাংস্কৃতিক পরিব্রাজন এক প্রকার? অপশান এতে সামাজিক পরিব্রাজন। পরের প্রশ্ন বিশ্বের ইতিহাসে বৃহত্তম পরিব্রাজনটি ঘটেছিল? অপশান সিতে 1947 সালে। পরের প্রশ্ন 1947 সালে কোন কোন দেশের মধ্যে পরিব্রাজন ঘটেছিল? অপশান এতে ভারত পাকিস্তান। পরের প্রশ্ন পরিব্রাজনের উৎস অঞ্চলে জমির উপর চাপ হ্রাস? অপশান বিতে হ্রাস পায়। পরের প্রশ্ন পরিব্রাজনের গন্তব্য অঞ্চলে জমির উপর চাপ? অপশান এতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন জনসংখ্যা ও জনঘনত্ব পরিব্রাজনের উৎস অঞ্চলে? অপশান বিতে হ্রাস পেতে থাকে। পরের প্রশ্ন বয়স লিঙ্গ পিরামিড বলতে বোঝায়? অপশান সিতে বয়সের ব্যবধানে নারী পুরুষ অনুপাতকে। পরের প্রশ্ন কোনো দেশের জনসংখ্যা পরিবর্তনের সময় যুক্ত নয় এমন কারণটি হলো? অপশান সিতে বয়লিঙ্গ অনুপাত। পরের প্রশ্ন বয়লিঙ্গ পিরামিড দেখানো হয়? অপশান এতে অনুভূমিক স্তম্ভচিত্রের দ্বারা। পরের প্রশ্ন ক্রমবর্ধনশীল বয়স লিঙ্গ পিরামিডের ভূমিভাগ কেমন হয়? অপশান ডিতে অত্যন্ত প্রশস্ত। পরের প্রশ্ন ক্রমবর্ধনশীল বয়স লিঙ্গ পিরামিড বা জনসংখ্যা পিরামিডের শীর্ষ দেশ কেমন হয়? অপশান এতে সংকীর্ণ। পরের প্রশ্ন সাধারণত কত ধরনের জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায়? অপশান সিতে 4 ধরনের। পরের প্রশ্ন আকৃতি অনুযায়ী ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিড কত ধরনের হয়ে থাকে? অপশান এতে 2 ধরনের। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক। পরের প্রশ্ন প্রথম শ্রেণীর ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিডের আকৃতি কেমন হয়ে থাকে? অপশান বিতে অবতল ধনুক আকৃতির। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে অনিয়ন্ত্রিত। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে প্রথম শ্রেণীর ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিড। দ্বিতীয় শ্রেণীর ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিডে ভূমিভাগ এবং শীর্ষদেশ কেমন হয়? অপশান সিতে ভূমিভাগ প্রশস্ত এবং শীর্ষদেশ তীক্ষ্ণ হয়। পরের প্রশ্ন
দ্বিতীয় শ্রেণীর ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিডের একটি আদর্শ উদাহরণ হল অপশান ডিতে মিশরের জনসংখ্যা পিরামিড। পরের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর ক্রমবর্ধনশীল পিরামিড দেখতে অনেকটা অপশান এতে সমবাহু ত্রিভুজের ন্যায়। পরের প্রশ্ন, কোন পিরামিডকে আদর্শ পিরামিড বলা হয়? অপশান বিতে দ্বিতীয় শ্রেণীর ক্রমবর্ধনশীল জনসংখ্যা পিরামিডকে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক। যে দেশগুলির জন্মহার অনিয়ন্ত্রিত কিন্তু মৃত্যুহার একটি ছিল নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, কম প্রশস্ত ভূমিভাগ, প্রশস্ত মধ্যভাগ ও কম তীক্ষ্ণ শীর্ষ বিশিষ্ট জনসংখ্যা পিরামিডকে কী বলা হয়? অপশান বিতে অন্তর্বর্তী পর্যায়ের জনসংখ্যা পিরামিড। পরের প্রশ্ন, নিম্নে কোন দেশটিতে অন্তর্বর্তী পর্যায়ের জনসংখ্যা পিরামিড লক্ষণীয়? অপশান এতে ভারত। পরের প্রশ্ন, অন্তর্বর্তী পর্যায়ের জনসংখ্যা পিরামিডের আকৃতি কেমন হয়? অপশান সিতে উত্তল আকৃতির। পরের প্রশ্ন, অন্তর্বর্তী পর্যায়ে জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ প্রশস্ত হওয়ার কারণ কি? অপশান ডিতে অধিক কর্মক্ষম জনসংখ্যা। পরের প্রশ্ন, দীর্ঘদিন অপরিবর্তনশীল জন্ম ও মৃত্যু হার সমন্বিত ব্যারেলের ন্যায় সমান প্রশস্ত জনসংখ্যা পিরামিডকে কী বলা হয়? অপশান বিতে স্থিতিশীল বয়লঙ্গ পিরামিড। পরের প্রশ্ন, নিম্নে কোন দেশটিতে স্থিতিশীল জনসংখ্যা পিরামিড দেখা যায়? অপশান সিতে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, স্থিতিশীল জনসংখ্যা পিরামিডকে কী আকৃতি হয়ে থাকে? অপশান এতে ব্যারেল আকৃতির। পরের প্রশ্ন, স্বল্প জন্মহার ও স্বল্প মৃত্যুহার কোন শ্রেণীর জনসংখ্যা পিরামিডে লক্ষ্য করা যায়? অপশান বিতে স্থিতিশীল জনসংখ্যা পিরামিডে। পরের প্রশ্ন, স্থিতিশীল জনসংখ্যা পিরামিডের আকৃতি ব্যারেলের মতো হয় কারণ? অপশান এতে দীর্ঘদিন ধরে জন্ম ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য একই রকম থাকে। পরের প্রশ্ন, নিম্নে প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ব্যারেল আকৃতি তা হলো? অপশান ডিতে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা। পরের প্রশ্ন, মৃত্যুহার অপেক্ষা কম জন্মহার বিশিষ্ট সংকীর্ণ ভূমিভাগযুক্ত জনসংখ্যা পিরামিডকে কী বলা হয়? অপশান সিতে প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিড। পরের প্রশ্ন, প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিডটি দেখতে অনেকটা অপশান এতে নাশপাতির মতো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রত্যাবৃত্ত জনসংখ্যা পিরামিডের ভূমিভাগ ক্রমশ ছোট হওয়ার কারণ কি? অপশান বি, মৃত্যুহার অপেক্ষা জন্মহার কম। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।